হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি। তো বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, ভেজ ড্রাই মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমাদের লাগবে 1 কাপ গ্রেট করা বাঁধাকপি, আর লাগবে 1 কাপ গাজর, আর আধা কাপ ক্যাপসিকাম। আপনারা চাইলে বিনসটাও দিতে পারেন। আজকে আমার কাছে বিনস নেই, তাই আমি শুধু গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম নিয়েছি। দেখে নিন আমি কিভাবে গ্রেট করেছি। এবার আমি নিয়েছি একটি বড় পাত্র। পাত্রের মধ্যে দিচ্ছি আমি বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম। এবার দিচ্ছি আমি 3 চামচ পরিমাণ টমেটো কেচাপ। আপনারা চাইলে চিলি সসও, রেড চিলি সসও দিতে পারেন। আমার কাছে রেড চিলি সস নেই, তাই টমেটো কেচাপ দিচ্ছি। এবার দিচ্ছি আমি গ্রিন চিলি সস 1 চামচ। এবার দিচ্ছি আমি আধা চামচ পরিমাণ ডার্ক সয়া সস। এবার দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ, মানে 4 চামচ পরিমাণ ময়দা। এবার দিচ্ছি আমি আরও 4 চামচ পরিমাণ কর্নফ্লোর। এবার দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিচ্ছি জিঞ্জার আর চিলির পেস্ট, মানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি ডো থেকে ছোটো ছোটো লেচিগুলো নিয়ে আমি এবার বল তৈরি করে নেব। চামচ দিয়ে 1 চামচ ডো নিয়ে এবার আমি গোল গোল করে মাঞ্চুরিয়ান বলস তৈরি করে নিচ্ছি। আমার সবকটা মাঞ্চুরিয়ানস বল তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি একটু তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাঞ্চুরিয়ানস বলগুলো ছেড়ে দিচ্ছি। আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আপনারাও হাই ফ্লেমে রাখবেন না, না হলে মাঞ্চুরিয়ানস বলগুলো পুড়ে যেতে পারে। এবার আমি মাঞ্চুরিয়ানস বলগুলো নামিয়ে নিচ্ছি। আবার বাকি যেগুলো মাঞ্চুরিয়ানস বল ছিল ওগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি। আমার সবকটা মাঞ্চুরিয়ানস বল তৈরি হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। আবার আমি এটাকে ডিপ ফ্রাই করব। আবারও আমি বলছি, আমি ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো, হাই ফ্লেমে রাখবো না। যদি হাই ফ্লেমে রাখি বাইরের সাইডটা খুব শক্ত হয়ে যাবে, ভেতরের সাইডটা কাঁচা কাঁচা থাকবে। তাই আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে স্লোলি এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। হয়ে গেছে ফ্রাই। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তো খুব সুন্দর ফ্রাই হয়েছে। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়েছি একটি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি অল্প তেল। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম আর কয়েকটি গাজরের টুকরো ছেড়ে দিচ্ছি। দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবার দিচ্ছি আধা চামচ পরিমাণ গ্রিন চিলি পেস্ট। এবার দিচ্ছি আমি আধা চামচ সয়া সস। এবার দিচ্ছি আমি আধা চামচ পরিমাণ ভিনিগার। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, এবার আপনারা একটু কর্নফ্লোর
1 চামচ কর্নফ্লোর জলের মধ্যে মানে আধা কাপ পরিমাণ জলের মধ্যে গুলে অ্যাড করে নেবেন। এবার দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা, কর্নফ্লোরটা এখনই আপনারা জলে গুলে অ্যাড করে নেবেন। আমি ভুলে গিয়েছিলাম তাই অ্যাড করিনি। এবার আমি অ্যাড করছি মাঞ্চুরিয়ানস বল দেওয়ার আগে গ্রেভির মধ্যে কর্নফ্লোর এটা অ্যাড করতে হয়। আমি এখন অ্যাড করছি, তো আপনারা আগে অ্যাড করে নেবেন। এবার এগুলোকে গ্রেভিটাকে ভালো করে বলগুলোর সাথে মিলিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ড্রাই ভেজ মাঞ্চুরিয়ানস। দেখুন তো কীরকম লাগছে। আমার মানে সাজাতে ধনেপাতা একটু বেশি পড়ে গেছে, তাই ভালো লাগছে না দেখতে। আপনারা দেখুন খুব সুন্দর হয়েছে ড্রাই ভেজ মাঞ্চুরিয়ানস। আমি এটা তুলসীপত্র দিয়ে ভগবানকে রুটির সাথে নিবেদন করব। বন্ধুরা, আজকের আমার ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না। বেল বাটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো এবার আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসব। ততক্ষণ ঘরে থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।